বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি। তো সম্পূর্ণ এটা তেলে ভাজা। তো বাঙালিদের কাছে তেলে ভাজা খুবই জনপ্রিয়। এখন শীতের সন্ধ্যায় বা সকালে এই বেগুনি আর মুড়ি খেলে খুবই ভালো হয়। তো আজকে আমি আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট পুরো দোকানের স্টাইলের বেগুনি ভেজে দেখাবো। 3 থেকে 4 ঘন্টা পুরো মুচমুচে থাকবে। এই রকম ভাবেই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো বেগুনি তৈরির জন্য এখানে আমি কি নিয়েছি, বেসন নিয়েছি 1 বাটি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। চাইলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, তো চালের গুঁড়ো নেই তাই আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। খাওয়া সোডা নিয়েছি আর ভাজার জন্য সাদা তেল, সাথে বেগুন। আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। বেগুনগুলো আমি বেশি পাতলা করিনি আর বেশি মোটা করিনি, এই মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেগুনের ক্ষেত্রে লম্বা বেগুনটা নিলে খুবই ভালো হয়। একটা বেগুন আমি এখানে কেটে নিয়েছি। তো আমাকে প্রথমে একটা ভালোভাবে বেটার বানিয়ে নিতে হবে। বেগুনের জন্য বেটারটা হচ্ছে মূল। 1 বাটি বেসন নিচ্ছি বেটারটার জন্য। 4 চামচের 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। মুচমুচে হওয়ার জন্য মূলত চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই 1 বাটি আমি জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে একটা বেটার বানিয়ে নেব। বেটারটা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না, মাঝারি হবে। বেটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে 10 মিনিটের মতো। আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। এবার আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ এতে এখনো দুটো জিনিস দিতে বাকি। স্কিপ করে দেখবেন না, দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুটা তেল নিয়ে এই বেটারটার মধ্যে দিয়ে দেব। গরম গরম তেল দেওয়া যাবে না, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই তেলটা দিলে বেগুনিতে বেশি তেল লাগবে না, কম তেলে হয়ে যাবে ভাজা। আর এর মধ্যে একটু খাওয়া সোডা দিয়ে দেব। খাওয়া সোডাটা যখন ভাজবেন তখন দিতে হবে, না হলে ভালো হবে না। 1 চিমটি খাওয়া সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালোভাবে ফেটিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা বেগুন দিয়ে দেব ভাজার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে উঠে যাচ্ছে। আমাদের এখানে সামনে অনুষ্ঠান হচ্ছে, প্রচুর মাইকের শব্দ শোনা যাচ্ছে, হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে, কথাগুলো শোনা।
এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এইরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে কতটা ফুলকো ফুলকো হচ্ছে দেখি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিরকম শব্দ হচ্ছে দেখুন, কতটা মুচমুচে হয়েছে। এই যে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এগুলো হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে। সাথে এই যে তেলে এই যে পকোড়াগুলো ভেজেছি, এগুলো আপনাদের দেখানো হয়নি, এবং এই চপগুলো ভেজেছি, ওগুলো দেখানো হয়নি আপনাদের। দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে। এই যে কিরকম আওয়াজ হচ্ছে বেগুনিগুলো। তো আপনাদের কাছে একবার অনুরোধ থাকলো, বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। পুরো মুচমুচে হয়ে যাবে বেগুনিগুলো। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে বেগুনিগুলো। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন করে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।